যে ভাই বলতেছিলেন উনি একজন বড় জুয়েলারি ব্যবসায়ী। তবে জুয়েলারি ব্যবসায়ী ছোট বড় হইলেই মনে হয় অনেক টাকা পয়সার মালিক, এটা সত্য। তো যাই হোক, আপনার একটা প্রশ্নের জবাব হলো যে উনি কোনো রাজনীতির সাথে জড়িত না, এবং উনি এই বাজুসের সাথে আমার মনে হয় ওনার প্রায় 50 বছরের উপরে জড়িত এই ব্যবসার সাথে, জুয়েলারি ব্যবসার সাথে। এবং উনি সুনামের সাথে 10 বছর বাজুসের জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং এখনো বাজুসই আছে। আমার কাছে আমার উনি প্রথমত হলো ওনার বাসায় যখন আসে তারা ওয়ার্ল্ড ক্লবকে ভিতরে ঢোকে এবং তারা ড্রেস আপ করা ছিল, সরকারি প্রশাসনের ড্রেস পরা ছিল। প্রথমে হয়তো ওনারা ভাবছিলেন যে হয়তো ওনার বাসায় তল্লাশি হবে, এবং তল্লাশির নাম ধরেই তারা প্রায় 25-30 জন ঢুকে। পরবর্তীতে বোঝা গেছে যে এটা একটা ডাকাতের চক্র। ডাকাতের চক্র বলার সাথে সাথে তারা যোগাযোগ করছে বিভিন্ন প্রশাসনে। এবং আমি একটা তথ্য আপনাকে দিচ্ছি, যেমন আমরা গিয়ে যখন দেখলাম অনেকে বলতেছে যে আমরা 999-এ ফোন করলাম, ফোন করার পরে বলে যে আপনি তো এই বাসার মেম্বার না, তাহলে আপনি ফোন করলে আমরা আসবো কেন? বাসার মেম্বার যদি ফোন করে তাহলে আমরা আসবো। 999-এ ফোন করার পরে যদি এই কথা আসে, ওনার তো সব কটা ফোন সিজ হয়ে গেছে, কারণ ওরা ডাকাতরা যখন ঘরে ঢুকে তখন সব কটা ফোন ওরা আগেই নিয়ে গেছে। তো এটা তো আশেপাশে বাইরের থেকে যেভাবে হোক ফোন দিয়ে আনানো হয়েছে। তো যাই হোক, এই বিষয়টাও আরেকটু ক্লিয়ার হওয়া উচিত যে আশেপাশের থেকে ফোন আসলে 999-এ গেলে যেন আমরা সহযোগিতা পাই, কারণ যেই বাসায় ডাকাত হয় ওই বাসাতে তো আগে ফোনগুলোই নিয়ে যায়, তো ওনারা তো আর এই তথ্য দিতে পারতেছে না। তো যাই হোক, তেমন কিছু ওনার হয় নাই, উনি তো নিজে বলছে। আর আরেকটা বিষয়, 2 নম্বর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমাদের বাজুসের ভিতরে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমরা বাজুস সুন্দরভাবে পরিচালনা করতেছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আপনারা সবাই আগে আমাদের বসুন্ধরা মার্কেটেই আমাদের অফিসটা ছিল, সেটা আমাদের প্রেসিডেন্ট জনাব সায়েন্স সুবান আম্বি সাহেবের নেতৃত্বে ওই অফিসটা আমরা পরিচালনা করতাম। আর আজকে এই 8500 স্কয়ার ফিট অফিসটা, এটা বাজুসের নিজস্ব অফিস, এবং আমরা এখান থেকে ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আপনাদের নিয়েই আমরা পরিচালনা করব।